সরকারের কাছে সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে, সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে। আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করছে, বিচারিক একটা পদ্ধতি আছে, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সেই পদ্ধতি মেনেই বিচার করা হচ্ছে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে, এইটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটা বিচারহীনতার সংস্কৃতি তারা দেখে এসেছে, তার মধ্যেই জাতি হিসাবে আমরা এগিয়েছি। ফলে বিচার হওয়া না হওয়া নিয়ে জনমনে একটা প্রশ্ন আছে। প্রথম, নিশ্চয়ই আমাদের আইন উপদেষ্টা মহোদয় বলবে, প্রথম যে কথাটা আমি বলতে চাই তা হচ্ছে, এই অপরাধের বিচার না হলে তো আর দেশে বিচারের উপরই মানুষের কোনো ধরনের আস্থা থাকবে না। সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিচার করছে, বিচারিক একটা পদ্ধতি আছে, সর্বোচ্চ স্বচ্ছতার সাথে সেই পদ্ধতি মেনেই বিচার করা হচ্ছে, যাতে করে এই বিচার নিয়ে কখনো কোনো নেতিবাচক কথা উঠতে না পারে। আমাকে শুধু মনে করিয়ে দেয় যে আসলে কিরকম একটা দেশে আমরা বসবাস করতাম, যে একটা মানুষ বেঁচে আছে, তাকে বাঁচানোর চেষ্টা না করে যারা দেশ চালায় তারা তাকে মেরে ফেলতে চায়, তারা নাগরিকদেরকে পুড়িয়ে ফেলতে চায়। মানুষের তো মৃত্যু হবে, আমরা অবশ্যই সকলকেই এই মৃত্যুর স্বাদ দিতে হবে, কিন্তু কথা হচ্ছে দেশের সরকারের কাছে, সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে, সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে। আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে। আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে। কাজে প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর যে একটা দায়িত্ব আমাদের সকলের আছে, দেশ বদলানোর যে একটা বাসনা, একটা ইচ্ছা এই দেশের মানুষের সকলের আছে, এটাকে কিন্তু সকলকে মূল্যায়ন করতে হবে। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলে, এইটাও তো একটা বিচারের দাবি রাখে। তারা কেমন করে দেশ থেকে চলে গেল? আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি হয়তো বিচার করবেন, ট্রাইব্যুনাল হয়তো রায় দেবে, কিন্তু তাদেরকে সত্যিকার অর্থে কিন্তু মুখোমুখি হতে হচ্ছে না এই ট্রায়াল প্রসেসে। এটা তো আসলে কোনোভাবেই মানা যাচ্ছে না। ওই রকম বৈরী আবহে আমাদের তথ্য প্রমাণ সংগ্রহ করে সকল যুক্তি বিশ্লেষণ করে বিচারে যেতে হবে স্বচ্ছতার সাথে। নিশ্চয়ই আইন মন্ত্রণালয় সেই কাজটা করবে।